প্রায় সময় রাতের ডাল বেঁচে যায়, আর সেই ডাল হয় আমরা ফেলে দিই, না হয় আমরা খেয়ে নিই। তাই চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের রেসিপি লেফট ওভার ডাল পরোটা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি আগের দিনের বেঁচে থাকা রাতের ডাল। চেষ্টা করবেন এই ডালটা যেন একটু ঘন হয়। এবার এখানে পরোটার ডোটা বানিয়ে নেওয়ার জন্য আটা নিচ্ছি বড় কাপের 2 কাপ। এই পরোটাটা আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি, তবে আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। ছোট চামচের 1 চা চামচ দিয়ে দিচ্ছি নুন। একটা বড় সাইজের কাঁচা লঙ্কাকে ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট করে কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এবার এই সব উপকরণগুলোকে একসাথে আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের পরোটাটা আমি খুবই সিম্পল একটি পরোটা বানাচ্ছি, এতে কোনো রকম মশলা দিচ্ছি না। এটা ভালো করে মিশিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি রাতের বেঁচে থাকা ডাল। আমি আবারও বলছি, ডালটা অবশ্যই একটু ঘন ডাল নেবার চেষ্টা করবেন। আর এই আটাটা মাখানোর সময় শুধুমাত্র ডাল দিয়ে মাখাতে হবে, তার জন্য অল্প অল্প করে ডাল অ্যাড করবেন, যাতে আটাটা খুব বেশি নরম না হয়ে যায়। এখানে আমি পরোটার ডোয়ের মতোই একটা মিডিয়াম সফট ডো বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এই ঘিটা প্রথমেও অ্যাড করতে পারেন, তবে আমি এখন অ্যাড করছি। আটাটা এখন ঘিয়ের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আটাটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটা বেলে নেওয়ার পালা। এখানে আমি পরোটার জন্য রুটির থেকে একটু বড় সাইজের গোলা করে নিয়েছি। এবার এই গোলাটাতে ময়দা ছড়িয়ে বড় করে রুটির আকারে বেলে নেব। আপনারা চাইলে এই পরোটাটা 4 চৌকো পরোটা বানাতে পারেন। আপনাদের পছন্দ মতো যেমন ইচ্ছা শেপ দিয়ে পরোটাটা বানিয়ে নিতে পারেন। পরোটাটা এখানে আমার খুব ভালো করে বেলা হয়ে গেছে। এবার এটা ভেজে নেওয়ার পালা। এদিকে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি এবং ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি এই পরোটাটা 2 পিঠ ভালো করে সেঁকে নেব। এপিঠ ওপিঠ করে ভালো করে সেঁকে নিতে হবে যতক্ষণ এই পরোটার কাঁচা ভাবটা চলে যাচ্ছে। যেহেতু এটা আটার পরোটা, তাই এই পরোটাটা অনেকটাই সফট হয়। এবার এই পরোটাটাতে আমি ঘি অ্যাড করে দিচ্ছি এবং ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই পরোটাটা আপনারা চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমার পরোটাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। পরোটাটা এখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে তুলে নিচ্ছি। সেমভাবে আমি আরও একটা পরোটা করে নিয়েছি। তাহলে দেখলেন তো কত কম সময়ে কত কম উপকরণে আজকের এই পরোটা রেসিপিটি তৈরি হয়ে গেল। তাই এবার থেকে যদি বাড়িতে ডাল বেঁচে থাকে তাহলে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের পরোটাটি আমি দই দিয়ে সার্ভ করেছি, আপনারা চাইলে কেচাপের সাথেও সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের জন্য এতটাই। ফিরে আসবো আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।